হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমণি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মাদার্স ডের দিন আমরা কিভাবে সেলিব্রেট করলাম আর কিভাবে দিনটা কাটালাম। তো সকালবেলা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে আমাদের মানে ওই বাড়ির গাছের কাঁঠাল নিয়ে আসা হয়েছে, তাই তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো কত বড় কাঁঠালটা, আর দেখো আমরা ফ্রিজের মধ্যে কত মোচা ঢুকিয়ে রেখেছি। এগুলো কিন্তু আমাদের বাগানের মোচা, সব প্রচুর মোচা, 5খানা মোচা নিয়ে এসছে বাবা। এই 5খানা মোচা কিন্তু আমাদের মানে খাওয়ার জন্য, আলু যেগুলো হয় সেগুলো তো বিক্রি করে দেয়। তো এখানে দেখো মামুনি মোচা কিন্তু ছাড়িয়ে দিয়েছে। তো ভাবলাম যে আজকে তো মাদার্স ডে, তো মামুনির জন্য কিছু স্পেশাল রান্না করে একটু মামুনিকে স্পেশাল ফিল করাই। কারণ দেখো আমার মা তো কাছে নেই, তো যেই মাই আছে না কেন তাকে একটুখানি স্পেশাল ফিল করানো যেতেই পারে। আর মা তো সবাই একই হয়, তাই না? তো আমার মা না হোক, আমার শাশুড়ি মা তো। তো চলো এখন কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো প্রথমেই করবো মোচার জন্য, মোচাটা একটু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে, আজকে আর সেদ্ধ করা হয়নি, তো আজকে এমনিই সেদ্ধ করেছি। প্রথমে একটু সেদ্ধ করে চটকে নিলাম, আর ভালো করে একটু মানে মেখে নিলাম যাতে একটু নরম হয়। আর তার সাথে সাথে আলুটাও ভেজে তুলে রাখলাম, আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর জিরে, আর এটা কি তেজপাতা, হ্যাঁ তেজপাতা দিয়ে দিলাম। আর এবার একটু পেঁয়াজও দেবো। পেঁয়াজ দিয়ে মোচা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কেউ খেয়ে দেখবে, করে দেখবে, নিরামিষও ভালো লাগে, আর এটাও ভালো লাগে বেশ আমার। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ না, সেহেতু পেঁয়াজ দিয়েই করলাম। আর পেঁয়াজ দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে, খুবই ভালো লাগে, আমার তো বেশিই ভালো লাগে। তো যাই হোক, এখানে মশলা করে নিয়েছি একটা, এখানে নিয়েছি আদা কুড়ে নিয়েছি, আর জিরে গুঁড়ো, আর তার সাথে সাথে একটু হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর তোমরা কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিলেই হলো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো যাই হোক, তো আজকে কিন্তু আমার প্রচুর কাজ, প্রচুর ব্যস্ততা, তার মধ্য দিয়েও অল্প অল্প করে তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করে রেখেছি। আর দেখো এবার আমি মোচাটা দিয়ে রাখলাম, মোচাটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে সাথে কিন্তু আর জল দেবো না, কারণ মোচাও সিদ্ধ আর আলুটাও যেহেতু ঝিরিঝিরি করে কাটা, সেহেতু বেশিক্ষণ হলো মানে সেদ্ধ হতে লাগবে না। তো এই জলেই কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এবার একটু আমি আস্তে করে ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপরে কিন্তু হয়ে যাবে। মানে আঁচটা পুরো একদম স্লো করে দিতে হবে। তো এখানে দেখো আলু ভেজে নিয়েছি, আর মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাছের জন্য কিন্তু মশলা করে নিয়েছি। আর এখানে মাছ আনা হয়েছে, সেগুলো আমি ধুয়ে নিয়েছি, রুই মাছ, আর এখানে চারাপোনা মাছ, আর এখানে আছে চিকেন যেহেতু আমার মামুনি খায় না, একদম মানে ছোঁয়াই খায় না, সেহেতু তো লাস্টেই রান্না হবে। তো বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো ভাজাভুজি করেছি, এখানে কিন্তু 3 রকমের ভাজা আছে, আলু ভাজা, পটল ভাজা, আর উচ্ছে ভাজা। তো 5 ভাজাও হয়ে যেত, বাড়িতে ভেন্ডি গাজর ছিল, কিন্তু যাই হোক 3 ভাজাই হয়েছে আজকে। আর এখানে আছে ভাত, আর এখানে তো আছে মোচার তরকারি, আমার হাতের স্পেশাল। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আর তো যাই হোক, আর রান্না হয়েছে মাছের ঝাল। তো মাছের ঝালটা ভেবেছিলাম যে আলাদা আলাদা করেই করব, কিন্তু সময়ের অভাবে একসাথেই করতে হয়েছে। ভেবেছিলাম যে একটুখানি সর্ষে পোস্ত করব, আর একটু মাছের রসা করব। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আর চিকেন কষা, এটা কিন্তু মামুনি খাবে না, ওর জন্য দেখো সব রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে রান্নাটা হচ্ছে। তো চলো মামুনিকে খেতে দিয়ে দিই, আমাদের চিকেন কষাটা আস্তে আস্তে হোক। তো এখানে দেখো মামুনির ভাতটা বেরিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, কারণ আমাদেরকে তো সবাই দেয় সাজিয়ে গুছিয়ে, কিন্তু মামুনিকে তো কেউ দেয় না, তো আমরাই দিলাম। তো যে মাদার্স ডের জন্য একটু 5 রকম মিষ্টিও আনা হয়েছে, তোমাদের দাদাভাই 5 রকম মিষ্টিও এনেছে, আর চাটনিও করেছি। তো এই হলো মেনু, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু মামুনি খেতে বসে গেছে। তো মামুনি কিন্তু অবাক হয়ে গেছে যে ভালোই লেগেছে, তাই না? এরকমভাবে দিলে তো সবারই ভালো লাগে। তো যাই হোক, আমি বলছিলাম চলো চলো খেয়ে নাও। এবার আমরা বলছে তুমিও খেতে বসো, আমরা হ্যাঁ বসছি। তো এইভাবেই দুপুরবেলাটা কাটাচ্ছি। তো তোমরা কে কী করলে অবশ্যই বলো, কারণ মাদার্স ডে এখন সবাই কিন্তু সেলিব্রেশন করে, সবার মাকেই সবাই ভালোবাসে, আর সবাই কিন্তু সেলিব্রেশন করে, তাই না? এটা হলো নতুন করে তো বলার কিছুই নেই। আর এখন দেখো আমরা একটু, তো বিকেলবেলা কিন্তু আমরা একটু বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। মানে শপিং বলতে নিজেদের জন্য না, আমরা এখন যাব হলো আমার বড় জ্যাঠা শ্বশুরের বাড়িতে, কারণ ওদের বাড়িতে মানে আমার ননদ এসছে, দিদিভাইরা এসছে, তাই দিদিভাইয়ের মেয়েদের আর ছেলেদের, দুটো দিদিভাইয়ের 2 মেয়ে 2 ছেলে,
ছেলে, ঠিক আছে। মানে বড় দিদিভাইয়ের বড় দুটো মেয়ে আর ছোট দিদিভাইয়ের দুটো ছেলে, তো তাদের জন্য একটু জামা কাপড় নিয়ে যাব। তো একটু নাইটি নেব, তার জন্য নাইটি আর এখানে গেঞ্জি দেখে নিলাম, তার জন্য কেনাকাটা করে তারপরে ওদের বাড়িতে যাব। তো এখানে দেখো মাম্মামু সব জামা কাপড় দেখছে যে কোনটা নেবে কি নেবে না। তো আমরা ভাগ্যিস তাড়াহুড়ো করে গেছিলাম, নাহলে পরে ছোট দিদিভাই তো চলেই গেছে। আর এখানে বড় দিদিভাইরাও বেরিয়ে পড়েছিল রেডি হয়ে। ওই যে দুই মেয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে এটা হলো আমার জেম্মা, বড় জেম্মা। আর যাই হোক, এই যে দিদিভাই, তো সবাইকে আমি দিয়ে দিলাম জামা কাপড়। আর তারপরে কিন্তু একটুখানি জাস্ট বসে, বেশিক্ষণ বসেও নি, বাড়ি চলে এসেছি। কারণ বাড়িতে এসে কিন্তু মামুনির একটুখানি মাদার্স ডে সেলিব্রেশন করব মামুনিকে নিয়ে, তো সেটার জন্য কেক নিয়ে এসেছি। আর দেখো তোমাদের দাদাভাইয়ের আমি সব ঠিকঠাক করছি। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, ঘাম মুছতে মুছতেই অর্ধেক সময় চলে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের আমি সব কিছু এখন সেট টেট করে নিচ্ছি। আর মামুনিকে বলেছি একটু রেডি হয়ে আসো, তো লজ্জা পাচ্ছিলো যে আমি রেডি হবো কেন, এরকমটা ব্যাপার। তো আমি বললাম যে যাও, কেক কাটিং হবে তাই। তো যাই হোক, মামুনি এখন একটু রেডি হয়ে আসুক, তাতে আমি কেকটা খুলে এখানে রেখে দিই। আর এখানে দেখো মাম্মামের কাণ্ড দেখো, মাম্মাম কিন্তু একা একাই সোফা থেকে নামতে পারে, সোফায় উঠতে পারে, তাই না? আমার যে হাসি লাগে না ওকে দেখে, মানে ছোট্ট মানুষটা আস্তে আস্তে কী সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, তাই না? যাই হোক, এখন মামুনি রেডি হোক, আমি তাতে ইয়ে করে দিই। তা আমি বলছি যে তোমাদের দাদাভাইকে যে সাদা কালারের কেক এনেছো, বলছে হ্যাঁ। আর সত্যি কথা বলতে আমার এই কাজগুলো অনেকেই খুবই পছন্দ করে, খুবই ভালোবাসা দেয়। আর যারা যারা ভালোবাসা দাও, মানে আমাকে যারা ভালোবাসো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এরমভাবে সাপোর্ট করার জন্য। আর সত্যি কথা বলতে অনেকে হয়তো পছন্দ করে না, বিশ্বাস করো, তোমরা যারা পছন্দ করো না আমার ভিডিও বা কিছু, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না, এক বিন্দু কিচ্ছু যায় আসে না। আমার বর ভালোবাসে, আমার ফ্যামিলি ভালোবাসে, এর থেকে আমার আর কিছু চাই না, ঠিক আছে? আর যারা আমাকে ভালোবাসো তাদের সত্যি অনেক অনেক আমার মন থেকে ধন্যবাদ। আর দেখো মামনি কিন্তু রেডি হয়ে চলে এসেছে, আর এখন আমরা সবাই মিলে মজা করবো। আর যারা যারা আমাকে দেখে জলো, তারা আরও বেশি করে জলো, আমার তাতে কিচ্ছু করার নেই, ঠিক আছে? তোমরা যত চলবে আমার ততই ভালো হবে। তো আমি আর মামনি একটুখানি ছবি তুলে নিচ্ছি। আর এখানে তো আমি তোমার দাদাভাইকে বললাম যাও তুমিও বসো, তুমিও একটু ছবি, তোমাদেরও একটু ছবি তুলে দিই। আর মাম্মাম তো কেকটা কী করে চটকানো যায় সেইটাই ভাবছে, মানে কেকের কী করে ও হাত দিয়ে মাখবে সেই চিন্তা সব সময়। তো এখন হলো সেটাই ভাবছে কী করে করা যায়। আমরা ছবি তুলছি, ওকে এত কিছু বলছি, মাম্মাম ছবি তোল, ও কিছুতেই কিছু শুনবে না। তো যাই হোক, ও নিজের কাজটা ও করতে থাকুক, আর আমরাও আমাদের কাজ করতে থাকি। আর দেখো আমরা কিন্তু সবাই এক ফ্রেমে বসে পড়েছি। আর বাবাও সারাদিন প্রচণ্ড মানে কাজ করে টায়ার্ড ছিল, তাই বাবা একটু রেস্ট নিচ্ছিল, তো আমরা আর বাবাকে ডিস্টার্ব করিনি। তো আমরা এখন তিনজন মিলেই কিন্তু মাদার্স ডে স্পেশাল সেলিব্রেশন করব। তো সবাই প্রতিটা মাদেরকে মানে বলবো এটাই যে মা ছাড়া তো আমরা অসম্পূর্ণ, প্রতিটা মাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আর তার সাথে সাথে মারাও তো সবসময় আমাদের কামনা করে ভালো হোক। তো মা ছাড়া তো কিছুই হয় না পৃথিবীতে, তাই না? প্রতিটা মা যেন ভালো থাকে। আর মা, সত্যি কথা বলতে আমার নিজের মাকে আমি খুব মিস করছি, খুব, মানে আজকের দিনটা সত্যি মা কাছে থাকলে কতই না ভালো হতো, তাই না? মা ছাড়া কি আর কেউ নিজের আছে বলো? সত্যি আমার মাকে আমি ভীষণ ভালোবাসি। আর মা ছাড়া তো সত্যি আমি কিছুই না, আমার মাকেও আমি ভীষণ মিস করছি। মা, তুমি মানে তুমি ছোটোবেলাটা কত তাড়াতাড়ি চলে গেল। যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। যাই হোক, তো চলো আজকের জন্য টাটা।